নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি সরোবরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম রাধে। বুঝতেই পাচ্ছেন, তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে পুলস্ত তো নছড়বন্দা, ও তো যাবেই না। গোরাকে বলছে যে না, আমি এটা মানতে পারছি না যে ওইটা তুমি লুকিয়ে রেখেছো, ওকে কোথায় আছে বলো। তো গোরা তো বলে দিল যে আমি জানি না অদ্বিতীয়া কোথায়, ওর আমি খবরও রাখতে চাই না, জানতেও চাই না ও কোথায় গেছে, আমি জানিও না, জানতেও চাই না। কিন্তু পুলিশ তো বলছে না। যখন ফটোটা দেখালো সবাই বলছে এটা তো বৌদি ভাই, এটা তো বৌদি ভাই। বলছে ঠিক আছে, যদি তেমনি হয় তো প্রমাণ দাও, ডাকো তোমার স্ত্রী রূপমঞ্জরীকে। তোমার স্ত্রী মারা গেছে বলে তুমি অদ্বিতীয়াকে স্মৃতি হারিয়ে যাওয়ার, মানে ওর শুনে নিল স্মৃতি হারিয়ে গেছে, স্মৃতি হারিয়ে যাওয়ার অদ্বিতীয়াকে তুমি যদি নিজের স্ত্রী বলে রাখতে চাও, এটা তো অন্যায়, ক্রাইম। ও রূপমঞ্জরী তোমার স্ত্রী ছিল, আর অদিতি আমার উর্বী স্ত্রী, এটা তুমি ক্রাইম কিছুতেই হতে পারে না, ডাকো। তখন ও বলছে, এদিকে ওর মা আর বলছে গোরা তুই এদিকে শুন। নিয়ে বলছে বাবা, ওর মায়ের মনে পড়ছে যে একটা মেয়ে অপমান করেছিল, সেই জন্য ও ছেড়ে চলে এসেছিল, যেটা বিশাখা বলেছিল। তখন বলছে যে বাবা এ কি বলছে, এর সত্যি এটা তো ওদের অদ্বিতীয়া নয় তো? বলছে না দাদু মা, আমি কোনো অন্যায় করছি না, আমি যা করছি ঠিক করছি, আমি কোনো অন্যায়ের রাস্তায় নেই। তখন বলছে ও তোমার রূপ, আমার রূপ, আমাদের সবার রূপ। তখন ওই ইন্দু যে আপনার যে ওর বোনটা আছে বলছে আমারও রূপ। বলছে হ্যাঁ ইন্দু, তোরও রূপ, তোরও বৌদি ভাই। নিয়ে গোরা বলছে, এই পুলস্ত বলছে আমি সেটা তো বললে শুনবো না, আমি তো দেখতেই চাইবো অদ্বিতীয়াকে, তুমি ডাকো। বলছে তোমার জন্য আমি রূপকে ডাকতে বাধ্য নই। বলছে তুমি ভালো করে জানো, আমি যদি ওর সাথে যতক্ষণ না কথা বলবো আমি এক পাও যাব না। আর গোরা ওকে বলছে তুমি চলে যাও, আমি আমার স্ত্রীকে ডাকতে তোমার কাছে কোনো আমার বাধ্যতা নেই। আর ও বলছে আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ যাব না। তখনই দেখা গেল রূপ ওই মানে ভগবানের নাম গান করতে করতে আসছে নিচে। ওই যে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা করতে করতে নিচে আসছে। নিয়ে তারপর সবাই অবাক হয়ে গেল যে তাহলে তো গানটা ওর মনে আছে। নিয়ে তারপরে ও এসে প্রণাম করলো মহাপ্রভুকে, ওরা অবাক হয়ে গেল। নিয়ে তারপরে যখন গানটা শেষ হলো সবাই হরি বল করতে লাগলো। সবাই বলছে কতদিন পর শুনতে পেলাম আজকে রূপের গান। সবাই নিয়ে ওরা তখন সবাই বলছে না কতদিন পর শুনতে পেলাম, সবাই জয় গৌর, জয় নিতাল, গৌর গৌর গৌর, নিতাই 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 সবাই বলতে লাগলো। হ্যাঁ, খুব খুশি হলো সবাই। তো বিশাখা বলছে আমরা তো ভাবতেই পারিনি যে বৌদি ভাই গানটা গাইতে পারবে, কিন্তু ঠিক গেয়ে নিল দেখো সব। তখন ডাকছে, ও বলছে অদিতি, বলছে কে অদিতি? ও ডাকছে ওর বোনটা হিয়া, অদিতিয়া। বলছে যে কে? বলছে যে কে অদ্বিতীয়া? বলছে তবে তুমি কে? বলছে আমি রূপমঞ্জরী গোস্বামী। তখন বলছে একটা গান গেয়ে দিলে তো সেটা প্রমাণ হয় না, ওকে আরও প্রমাণ দিতে হবে। আর এদিকে হিয়াও বলছে যে এটা আমার দিদি, এটা আমাদের দিদি, আমি নিয়ে যাব, আপনারা এমনি করে আটকে রাখতে পারবেন না। মানে বাক বিতণ্ডা চলতেই আছে। এদিকে কুন্তলিনী মনে মনে খুব খুশি যে বলছে ঠাকুর তুমি আছো, প্রভু তুমি আছো, এরা যদি দিদিকে নিয়ে যায়, এরা যদি একে নিয়ে যায় অদ্বিতীয়াকে, তবে তো আমি গোরাদার জীবনে আবার আসব। নিয়ে তারপরে বলছে শুনলে তো, এবার তুমি যাও। বলছে না, একটা গান গেয়ে দিলে কোনো প্রমাণ হয়ে যায় না যেটা অদ্বিতীয়া নয়, এটা রূপমঞ্জরী। বলছে তোমার কাছে আর কোনো প্রমাণ দিতে আমরা বাধ্য নেই। তখন বলছে যে যখন বলল না যে না আমি শুনবো না, আমার আরও প্রমাণ চাই, তখন ও
ভগবান কৃষ্ণের ভগবতের শ্লোকগুলো বলতে লাগলো অদিতিয়া। নিয়ে তারপরে ওইটাই বললো সরবরল খণ্ডলম, লাস্টের মম শিরসি মণ্ডলম দেহি পদপল্লবমোদারম। তখনও ভাবছে যে লে, এইবারে ওরা ধন্দে পড়ে গেল, যে এটা সত্যি অদিতিয়া না এটা রূপ। আর তারপরে যখন এই শ্লোকটা বলার পরে ওই অদিতিয়া রূপী রূপ সে তিরছাভাবে তাকালো গোড়ার দিকে, মানে দেখালো যে দেখো, মানে ওর পুরনো স্বভাবটা আছে, দেখো তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে তো আমি চ্যালেঞ্জে উতরে গেলাম। তবে হ্যাঁ, এই শ্লোকগুলো তো গোরা ওকে শুকায়নি, এইগুলো কে শিখালো? এইগুলো মনে হয় মহাপ্রভু নিজে, ভগবান কৃষ্ণ গোরার পরিস্থিতি দেখবার জন্যে। আর গোরা তো অনেক কৃষ্ণ ভক্ত, আর গোরা আর ভগবানও জানেন যে গোরা একটা ভালো জন্যে অদিতিয়াকে রেখেছে রূপ বানিয়ে, কোনো সৎ উদ্দেশ্য আছে, কোনো অসৎ উদ্দেশ্য নয়। আর পুলস্ত তো মেরে ফেলবে, ওই জন্যেই হয়তো মহাপ্রভু ওর মুখে জুগিয়েছে এই শ্লোকগুলো, যেটা দিতি বলতে পারলো আর নিজেকে রূপমঞ্জরি প্রমাণ করলো। এইগুলো তো পরে আস্তে আস্তে দেখা, কিন্তু এত কাণ্ডর পরেও এইবারে এই তো হলো সিরিয়ালের কথা, আজ তো এতটাই দেখলাম, এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমরা বলি, এত কাণ্ডর পরেও সুশোভন চ্যাটার্জিকে কিন্তু দেখা যাচ্ছে না, দিতির বাবাকে। ওনাকে তো একবার শুনি সুস্থ আছেন কি না। এই পুলস্তই চারিদিকে হল্লা মাচিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর পুলস্ত তো এই বাড়িরই ছেলে। তো পুলস্ত কি জন্মাবার আগেই ওরা এই বাড়ি ছেড়ে চলে গেছিল, নাকি পুলস্ত একদম ছোট ছিল হয়তো ওর মনে নেই সেই জন্যই চলে গেছিল? কেন পুলস্ত তো এই বাড়ি এসে দেখে কিছু চিনতে পারছে না। আর পুলস্ত যে গোরার আগের জন্ম থেকেই শত্রু, সেটা তো সবাই জানে দর্শকরা। হ্যাঁ, তো এটা তো সত্যি, এটা দর্শকরা ভেবেই নিচ্ছে যে অদিতিয়ার মুখে যে শ্লোকগুলো জোগালো, যে শ্লোকগুলো, এগুলো মহাপ্রভু নিজেই ওর মুখ থেকে বার করেছেন, যাতে গোরাকে সন্দেহ না করতে পারে, গোরার সৎ উদ্দেশ্যটা সফল হতে পারে। মেকার্সরা তো এটা পরে হয়তো দেখাবেন। এবারে আগামী এপিসোডগুলোতে দেখব যে পুলস্ত নিয়ে যেতে পারলো কি না অদিতিয়াকে, আর নিজের অসৎ উদ্দেশ্যে সফল হলো কি না, আর অদিতিয়া কি রূপমঞ্জরি হয়েই থেকে গেল। যদি হয়তো স্মৃতি ফিরে আসে, তখনও হয়তো ওর নিজেকে রূপমঞ্জরির ঝাঁটে ততদিনে হয়তো গোরাকে ভালোবেসে ফেলবে। সে মহাপ্রভুর ইচ্ছায় যাই হবে, কেন কি ওদের তো আগের জন্মের ভালোবাসা ছিল, তো সেটাই হতে হবে হয়তো। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা, সিরিয়ালটা ইন্টারেস্টিং। হ্যাঁ, একটা কথা মনে আছে, যখন পল্লবী শর্মা বলেছিল যে রূপমঞ্জরির কোনো শত্রু নেই, কোনো ভিলেন নেই, সেটা তো সত্যি কথা ছিল। রূপমঞ্জরি যখন ছিল তখন ওর কোনো শত্রু ভিলেন ছিল না। তবে হ্যাঁ, এই অদিতিয়ার কিন্তু অনেক শত্রু আর অনেক ভিলেন আছে। অদিতিয়ার পুলস্ত, হিয়া, সৎমা, এরা তো শত্রু আছেই। তারপরে এই বাড়িতে তো ওর কুন্তলিনী সব থেকে বড় শত্রু আছে। তো অদিতিয়ার জীবনে শত্রু আছে। তো যখন সবাই দেখেছিল সিরিয়ালটাতে যে কোনো শত্রু নেই, হয়তো যারা এই সব ইন্টারেস্টিং এপিসোড দেখতে খুঁজে তারা একটু নিরাশ হয়েছিল। তবে তাদের আর নিরাশ হবার কোনো কারণ নাই, কেন রূপমঞ্জরির তো এই রূপমঞ্জরির শত্রু ছিল না, কিন্তু অদিতিয়ার তো গাদাগুচ্ছেক শত্রু আছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ধরি মনে করি সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সঙ্গে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন।